ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প হাউস রিপাবলিকান মেম্বার রিট্রিট কর্মসূচিতে এই মোদীকে নিয়ে নতুন করে কিছু বললেন। তিনি বলেন, স্যার, আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি? এই কথা বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার সঙ্গে সাক্ষাৎ করেন। নরেন্দ্র মোদী যদিও বললেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে আমার সম্পর্ক খুবই সুসম্পর্ক, তবে ট্রাম্পের দাবি তেলের উপর শুল্ক আরোপের কারণে বর্তমানে মোদী আমার উপর অখুশি। মঙ্গলবার ট্রাম্প বলেন, মোদীর সঙ্গে আমার সম্পর্ক ভালো, তবে ট্রাম্পের দাবি তেলের উপরে যে শুল্ক আরোপ করেছেন এর কারণে বর্তমানে মোদী তার উপরে বেশ অখুশি, এবং বলেন যে রাশিয়ার তেল কেনার জন্য দিল্লির উপর ওয়াশিংটনের আরোপিত বাড়তি শুল্কের কারণে মূলত ডোনাল্ড ট্রাম্পের উপরে নরেন্দ্র মোদী অখুশি। ট্রাম্প আরও দাবি করেন যে অ্যাপাচে হেলিকপ্টারের জন্য 5 বছর ধরে অপেক্ষা করছে ভারত। এ বিষয়ে তিনি আরও বলেন, আমেরিকার থেকে ভারত 68টি অ্যাপাচে ক্রয় করতে চেয়েছে, এবং অ্যাপাচে যে ক্রয় করতে চেয়েছে প্রসঙ্গত যে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্য শাস্তি হিসাবে ট্রাম্পের উপরে বাড়তি 25% শুল্ক চাপিয়ে রেখেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে এদেশের পণ্যের ভারতীয় পণ্যের উপরে মোট 50% শুল্ক দিতে হচ্ছে, এবং আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির অন্যতম শর্ত হিসেবেও রুশ তেল আমদানি বন্ধ করার চাপ রয়েছে নয়াদিল্লির উপরে। তাছাড়া রাশিয়ার 2 তেল সংস্থা রসনেফট ও লুক অয়েলের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প। এই অবস্থার মধ্যেই গত 5 জানুয়ারি ভারতের উপরে আরও বেশি শুল্ক আরোপের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে নয়াদিল্লি, এবং বিষয়টি নিয়ে তিনি যে ক্ষুব্ধ তাও স্পষ্ট করে দেন ডোনাল্ড ট্রাম্প, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার ক্ষোভের কারণ জানতেন বলে দাবি করেন ট্রাম্প। এবার মোদী তার উপর খুশি নন দাবি করে ট্রাম্প বললেন যে আমার উপরে এই যে তেলের দাম শুল্ক বাড়ানো এবং অন্য কারণে সে খুশি না, তবে তিনি এতে আসলে এই কারণে তার বন্ধুর যে সম্পর্ক সেটার কারণে তিনি পিছুপা হচ্ছেন না। তিনি আরও বেশ কিছু শাস্তিমূলক ব্যবস্থা হয়তো নিতে পারেন, সেই বিষয়টি জানিয়েছেন, এবং এই যে গত 5 বছর ধরে যে অ্যাপাচি কেনার চেষ্টা করছে কিন্তু এখনও দিচ্ছে না সেটিও যেমন বলেছেন, এবং ভবিষ্যতে আরও কিছু হয়তো সিদ্ধান্ত আসতে পারে সেরকম একটা ইঙ্গিতও দিয়েছেন। তবে সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে এখন পর্যন্ত নয়াদিল্লির পক্ষ থেকে এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য করা হয়নি বা কোনো ধরনের কথা বলা হয়নি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদের কমেন্টস অপশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।